আলাইকুম। আজকে হলো বিকেলে বাজার থেকে কিনে নিয়ে এসে ইলিশ, তার সাথে পাবদা, অনেক বড় ইলিশ। ইলিশের ওজন 1 কেজির উপর আছে। মাছ কটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসিছি। এখন আমি রান্না করব। ইলিশ মাছের অনেক বড় বড় ডিম আছে। বেগুন কুটে লেছি, বেগুন দিয়ে রান্না করব। ইলিশ মাছ এখন রান্নার জন্য ধুয়ে রেখেছি। ইলিশ মাছ রান্নার জন্য ধুয়ে রেখেছি। এখন আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। এই তো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। ইলিশ মাছ রান্নার জন্য আগে শুকনো কয়টা মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা আগে ভেজে নেব। মরিচটা একটু কালো কালো করে ভেজে নেব। এই তো মরিচ একটু লাল লাল হয়ে গেছে। এখন পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভেজে দেব। ভাত কখন খাবে? একটু তেজপাতা দিয়ে দিলাম। আর তেল দেওয়ার আগে একটু ভেজে নিলাম। এখন জিরা আর মশলাটা দিয়ে দিব। একটু লাল লাল হয়ে গেলে আর তেল দিয়ে দিব। লাল লাল হয়ে গেছে, তেলটা দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে। সরিষার তেলে রান্না করব। আমরা এরকম করেই রান্না করি। কে কেমন রান্না করে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এইভাবে রান্না আপনারাও খেয়ে দেখবেন করে কেমন লাগে। এই তো বেগুন দিয়ে দিলাম, তার সাথে একটু টমেটো দিছি। শুকনা মরিচ আগে ওরকম ভেজে নিলে কি সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, বেটে রাখা আদা রসুন। রাতের রান্না তো একটু ইয়া হয়েছে, কারেন্ট নেই, অন্ধকার অন্ধকার একটু লাগছে সমস্যাটা। বাংলাদেশের এখন এমন অবস্থা, কারেন্টের খুব ঝামেলা করতেছে। কোন এলাকাতে এরকম করে, আমাদের এলাকাতে তো কারেন্ট থাকেই না। বেগুন কষানো হয়ে গেছে। আমরা এরকম করেই রান্না করি। মাছটা মেখে রেখে দিছি, ভাজিয়ে এই মাছটা এখন দিয়ে দিব। দিয়ে দিব। একটু লড়াচড়া করে ঝোলটা দিয়ে দেবো। হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে হওয়া পর্যন্ত রান্না করব, তারপরে নেব। হওয়ার মধ্যেই হয়ে গেছে আমার রান্না, আর একটু পরে নেমে নেব। হয়ে গেছে আমার রান্না। এই তো রান্নার কালারটা দেখে। এই তো আজকে রান্না হলো বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না। আমরা এরকম করে রান্না করে খাই।
খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে দেখেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটা ফলো করে দিন। খোদা হাফিজ। এই তো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি, এই তো খাওয়া শুরু হয়ে গেছে। দেখেন শসা আছে সাথে। রান্নাটা কেমন হয়েছে খেয়ে দেখো। হেবি শুধু ভালো হয়েছে না?